उड़ाओ मुड़ा और महाली घासी खाल खुदा और झूड़ जंगल कर हमनी आदिवासी। সাঁওতালকর ভাষা বুঝে পারবেন হাম ঘাসি হইকে মিশতে মিশতে বুঝ যাবন নেই। আদি নিবাস কোথায়? আর ভারতের রাঁচিতে। বয়স কত চলছে আপনার? 103। 103। আমাদের দেশে বাঙালিদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীদের বসবাস, তার মধ্যে অন্যতম মালো সম্প্রদায়। বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন মালোদের গ্রাম থেকে একগুচ্ছ কাটা বেগুনি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজু আহমেদ। তো চলুন এখন মালোদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানি। দাদা বাবু, আপনি পেশায় কি করেন? আমি চাকরি করি। চাকরি করেন? হ্যাঁ। কিসে চাকরি করছেন আপনি? আমি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরি। বাহ, খুবই ভালো। আপনারা আদিবাসীরা চাকরি করছেন, এটা বিশাল বড় একটি প্রাপ্তি আপনাদের। আচ্ছা, আপনারা তো মালো আদিবাসী, তাই না? আপনারা মালোরা, আপনাদের আদি নিবাস কোথায়? আর ভারতের রাঁচিতে। ভারতের রাঁচিতে আপনাদের আদি নিবাস ছিল? আদি নিবাস ছিল। সেখান থেকে আমাদের বাংলাদেশে এসেছেন? এসেছি। আচ্ছা, সে সময় আপনারা কিভাবে এখানে আসলেন? ব্রিটিশরা রেল স্থাপনের জন্য, রেলপথ স্থাপন করার জন্য আমাদের পূর্বপুরুষদেরকে এখানে বাংলাদেশে নিয়ে নিয়ে এসেছে। আসা। আচ্ছা, আবার আপনাদের বলা হচ্ছে ঘাসি। এই ঘাসি বলার কারণ কি? রেল লাইনের কাজ স্থাপন শেষ হয়ে গেল, তখন আমরা আর দেশে না ফিরে গিয়ে আমরা এখানে যখন কাজের সন্ধানে আমাদের পূর্বপুরুষরা বের হলো, তখন দেখা গেল যে কাজ কাম নাই, তখন ওখানে আমাদের এই রাজার ঘোড়ার ঘাস কাটার জন্য, এই জন্য আমাদের ঘাসি বলা হয়। স্কুল খুললো? নানি খোলে পর এক মাসে খুলি। তো কোন ক্লাসে পড়িসলা? 9-এ উঠলি কেবল। বড় হইকে কাহ খুঁজিসলা? আমি শিল্পী। শিল্পী হয়। তো তোর গান শুনবে নিকে রিওলা? গান কে হিলা ঘরে। একদিন শোনাইছে তো। আচ্ছা শোনাবো আইসে। তুই শিল্পী হয়ে খুঁজিসলা, তোকে তো বড় হলে তোকে বিহা দিয়ে দেবো। हमें हमर जाति ने बिहा करब না, তোকে উড়াও দেখ সঙ্গে বিহা দেবো। ने हमें काले हमर जाति छोड़ के उड़ाने बिहा करब। না, সাঁওতাল সঙ্গে বিহা দেবো। সাঁওতালকর ভাষা বুঝে পারবেন হাম ঘাসি হইকে মিশতে মিশতে বুঝ যাবন। নেই, আমি বিহা নি করব সাঁওতালকে। আচ্ছা মৃত্যুঞ্জয়, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ করি। আচ্ছা, কিসে পড়ছো এখন? এসএসসি এক্সাম দিলাম। এবার এসএসসি পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তোমার রেজাল্ট কি এবার? 4.29। 4.29, ভেরি গুড। আচ্ছা, তুমি পড়াশোনা শেষ করে কি হতে চাও? আমি আর্মি হতে চাই। আর্মি হতে চাও? হ্যাঁ। বাহ, খুবই ভালো। তুমি দেশের জন্য কাজ করতে চাও, এটি সত্যি খুবই ভালো একটা বিষয়। তোমার জন্য অনেক শুভকামনা। আদিবাসীদের মধ্য থেকে শিক্ষিত হওয়াটা অনেক একটা কঠিন বিষয়, সেই জায়গা থেকে আপনি শিক্ষিত হয়েছেন। আপনি এসএসসি পাস করেছেন কত সালে? 1999 সালে। 1999 সালে এসএসসি পাস করেছেন, তারপর ইন্টারমিডিয়েট পাস করেছেন। জি। আচ্ছা, এখন আপনি পেশায় কি করেন? আমি পেশায় এখন একটা চাকরি করি। চাকরি করেন? বাহ, বেশ ভালো। আদিবাসীরা যে চাকরি করবে, এটা সত্যি কল্পনার একটা বিষয়। হ্যাঁ। এখন আপনারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনাদের শিশুরা সবাই শিক্ষিত হচ্ছে। আপনার সন্তানরা কি পড়াশোনা করে? হ্যাঁ, আমার সন্তান 2টা, আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে আছে বরিশাল ভার্সিটিতে। বরিশাল ইউনিভার্সিটিতে? হ্যাঁ। বাবা। আমার একটা ছেলে, সে আচ্ছা। ক্লাস 6-এ পড়ে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনার হাজবেন্ড কি করে পেশায়? আমার হাজবেন্ড গাড়ি চালায়, ট্রাক। सबसे पहले हमें भैंस कहाँ जा है? ও হ্যাঁ, আলামু করে যা হয়। काम करे जा है। আদিবাসী মালুরা ভারতের রাঁচি থেকে এসেছে, তাদের গানেও মিল খুঁজে পাওয়া যায়। রাঁচি থেকে এলো ঘাসি, তারপরে হলো আদিবাসী। ব্রিটিশ আমলের রেল লাইনের কাজের সূত্র ধরেই এই অঞ্চলে এদের আগমন ঘটে। हमने भाषा सीख के तो कारकम लागला, हमने भाषा न दिता गप करिसला कारकम लागला तो ভালো লাগেলা। ভালো লাগলো না। হ্যাঁ, এই যে তারা দুজন নিনি যাবে। সাদ্রি ভাষায় কথা বলছে, একজন মুসলিম এবং একজন হচ্ছে আদিবাসী। বাঙালি না? আচ্ছা, কি নাম তোমার? মিম আক্তার। মিম আক্তার। কিসে পড়ো তুমি? 7-এ। ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ। তুমি তো মুসলিম, তাই না? হ্যাঁ। আর আপনি তো আদিবাসী, তাই না? হ্যাঁ। মালৌ আদিবাসীরা বাংলাদেশের রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ এবং মৌলভীবাজারে এদের বসবাস। এই যে আমার পাশে মালৌ আদিবাসী বসে আছেন, একজন বৃদ্ধ কাকা। আপনার নাম কি? কেমো। বয়স কত চলছে আপনার? 103। 103। এই যে ওনার বয়স এখন 103 চলছে। হাঁটাচলা করতে পারেন? हमनी है कि आदिवासी उड़ाओ मुड़ा और महाली घासी खाल खुदा और झूड़ जंगल कर हमनी आदिवासी। শ্যাওলায় বাংলায় গাঁয়ে গঞ্জে
হিয়া হুয়ার সবে বটে ছড়ল ছিটল হি হামনি দুঃখ যে কুছু নেখে জানিয়ে লাজে হামনিক নীতি উৎপাদনেক রাজনীতি কমিয়া কাহাতে কাম কে সবে কেরিয়ে লাজে মিলিমিশি। মালু আদিবাসীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং তাদের বাড়িঘরগুলো মাটি দ্বারা নির্মিত হয়ে থাকে, তার বাস্তব প্রমাণ আমার পেছনে। মালুরা জমিদারদের গবাদি পশু যেমন গরু, ছাগল, মহিষ এদের ঘাস কাটতো, যার কারণে এদেরকে একসময় ঘাসি বলেও ডাকা হতো। মালু আদিবাসীরা পরবর্তীতে কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে ওঠে এবং বর্তমানে কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করছে।